আপনার দৃষ্টিতে বর্তমান সরকারের যদি আমরা যে সক্ষমতা বলি অথবা তার যে পারফরমেন্স বলি, সেটাকে আসলে সংকটটি কোথায়? এই সরকার তো আসলে একটা গণ অভ্যুত্থান থেকে আসা সরকার এবং সকল দলগুলো সমর্থন করেছে। ডক্টর ইউনূস গোটা পৃথিবীব্যাপী একজন পরিচিত নাম এবং তার নানা দেশের সাথে সম্পর্ক আছে। আমরা জানি আমেরিকার সাথে তার সম্পর্ক ভালো। তো ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ হলে টোটাল রাজনৈতিক নেতারা, রাজনৈতিক প্রসেসটি ব্যর্থ হয়ে যাবে এবং অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, এমনই কথা আমরা শুনেছি। কিন্তু কেন বিএনপি বা অপর দলগুলো নির্বাচনের জন্য এতটা মরিয়া হয়ে যাচ্ছে? সংস্কার না করে বা না চেয়ে অথবা সংস্কারের গুরুত্ব না দিয়ে নির্বাচনের দিকে চাইছে। সরকার ক্ষমতায় থাকলে কি সংকট হতে পারে? আরো বেশি ঘনীভূত হয়ে আসবে সংকট। বিএনপি যেটা বলছে সেটা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শক শুভানুধ্যায়ীকে এবং আমার যে সহ আলোচক আছেন আপনাদেরকেও ধন্যবাদ, স্বাগতম। আপনি যেটা বলেছেন যে সংস্কার, আমরা কিন্তু একটা চলমান প্রক্রিয়া এবং সংস্কার কিন্তু কালে কালে যুগে যুগে সব প্রজন্মের মানুষ তাদের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেই মোতাবেক সংস্কার আশা করে। এই সংস্কারটা কি? একটা সুন্দর জীবনের আকাঙ্ক্ষা, জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন এবং রাষ্ট্র। তো আপনি 24-এর অভ্যুত্থান যে প্রজন্মের ছাত্রদের নেতৃত্বে অংশগ্রহণে এবং যাদের কথাকে আস্থা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে এই অভ্যুত্থান সফল হয়েছে। অতঃপর সরকার পতনের পর যেভাবে নতুন ইউনূস সাহেবকে সামনে রেখে যে সরকার গঠন করা হলো, এই সরকারের অভ্যন্তরে এই ছাত্র উপদেষ্টা ব্যতীত অন্যান্য যারা আছেন তারা, আমার সিভিল ব্যুরোক্রেসি, আমার মিলিটারি ব্যুরোক্রেসি খুব ধৈর্যের সাথে দে আর বিহেভিং, এবং ব্যবসায়ী সমাজ সহ অন্যান্য যত স্টেক হোল্ডার আছে, কেউ কিন্তু এই যে অভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী যে রাজনৈতিক শক্তি, ছাত্র শক্তি, ছাত্রদের যে মানসিকতা, তাদের আকাঙ্ক্ষা, তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা, তাদের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের আকাঙ্ক্ষা, এটা আমার কাছে মনে হচ্ছে, এটা আমি ভুল হতে পারি, একমাত্র ইউনূস সাহেব ছাড়া বোধহয় আর কেউ রিকগনাইজ করছে না। মন্ত্রিসভায় কেউ রিকগনাইজ করছে না, কোনো রাজনৈতিক দল করছে না, আমলারা করছে না। আপনি 2018 সাল, 2014 সাল এবং 2024 সালে যে সকল আমলারা এই হাসিনা সরকারকে ক্ষমতা প্রলম্বিত করবার জন্য সহযোগিতা করেছে, তারা কিন্তু শতভাগ এখন রয়ে গেছে। আমলা বলতে আপনার পুলিশ, প্রশাসন, ক্যাডার সবাই মিলে সমস্ত কিছুর ভেতরে। তো তারাই কিন্তু এখন রাষ্ট্র চালাচ্ছে এবং ইউনূস সাহেবকে সামনে রেখে ছাত্র উপদেষ্টা ব্যতীত অন্যান্য যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা সবাই ওই আমলাদের সহযোগী, তারা পরস্পরের সহযোগী। এখন আসেন, আপনি যে সংস্কার করবেন, এই সংস্কারের রূপরেখা দিলেন, আপনি নীতিমালা করে দিলেন, আইন করে দিলেন, একটা সংক্ষিপ্ত হোক, নিকট ভবিষ্যতে হোক অথবা একটু দূর ভবিষ্যতেই হোক, রাজনৈতিক সরকার তো আসবে। তাহলে রাজনৈতিক সরকার যদি এটা গ্রহণ না করে এবং সমর্থন না করে, পরবর্তীতে এই প্রকৃতির সংস্কার কিন্তু চলমান থাকবে না এবং সমর্থিত হবে না। আচ্ছা, এখন রাজনৈতিক দলের কাছে যদি আমি আসি, রাজনৈতিক দলগুলো কিন্তু গণতন্ত্রের কথা বলছে, একটি নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র। তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনের গঠন পেয়ে সরকার গঠন করতে চায়, এর ভিতরেই তাদের গণতন্ত্র। যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা গণতন্ত্র দাবি করছেন, তারা নিজেরাই তাদের দলের অভ্যন্তরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা নন। তারা ওই পরিবারতান্ত্রিক উত্তরাধিকারী রাজনৈতিক নেতৃত্বের মনোনীত মহাসচিব, মনোনীত স্ট্যান্ডিং কমিটির মেম্বার, মনোনীত প্রেসিডিয়াম মেম্বার, মনোনীত সম্পাদক, এটা সেটা। হ্যাঁ, তো এখানে আসলে একটা সংস্কার এইখানে যেটা লাগবে, আপনি রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রয়োজন, শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন। কিন্তু এইটা এই ইউনূস সাহেবকে সামনে রেখে যে সরকার গঠিত হয়েছে এটার দ্বারা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। এটা একটা সোশ্যাল কমিটমেন্টের ব্যাপার, জনগণের কমিটমেন্টের ব্যাপার, তাদের অংশগ্রহণের ব্যাপার, তাদের সহযোগিতার ব্যাপার। এবং এই সংস্কার থেকে সুফল আনতে যে একটা দীর্ঘমেয়াদী সময়ে
যে নিজস্ব ব্যক্তিগত পরিবার সমাজ রাজনৈতিক জীবন সমস্ত পর্যায়ে পেশাগত চাকরি বাকরি সমস্ত অফিস আদালতে এটা চর্চা করতে হবে। জি চর্চার মাধ্যমে সংস্কারটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যেতে হবে, তাহলে সুফল আমরাও পাবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও পাবে। তো এখন যা হচ্ছে এটা একটা হযবরলই বলা যায় এখানে। আমি জানি না কি হবে, তবে সফলতা ব্যর্থতার এখনো বলার মতো সময় নিশ্চয়ই আসেনি, আর তো জি, সময় আজমল লাগবে হোসেন একটু। বাচ্চু, জি আপনাকে জি অসংখ্য ধন্যবাদ।